অন্যদিকে ডায়মন্ড হারবার। আরবার আমরা সরাসরি নজর রাখবো বিধাননগর মাঠে, সেখান থেকে খেলার সরাসরি সম্প্রচার নজর রাখবো। এই গ্রুপ এতে মানুষরা এখনো পর্যন্ত কোনো দলই দুটি উপর্যুপরি ম্যাচে জিততে পারেনি। মোহামেডান স্পোর্টিং দুটি খেলে 4 পয়েন্ট পেয়েছে। বিএসএস এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে। ইতিমধ্যে সৌজন্য বিনিময়ের পালা চলছে। বিএসএসও প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে তারা ড্র করেছে। সুরুচি সংঘ, খিদিরপুর এই 4টি দল দুটি করে ম্যাচ খেলেছে। গায়কোয়াড় অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়, ভারতীয় দলেরও জার্সি গায়ে চাপিয়েছেন, বিভিন্ন দলে খেলেছেন। মুম্বাই সিটি এই ছেলেটি প্রথম ম্যাচে 2টো গোল করেছে এবং সেই যে একটা বড় মাপের খেলোয়াড়, সেখানে কিন্তু এই দল যথেষ্ট তৈরি এবং তারাও শক্তপোক্ত চ্যালেঞ্জের সামনে দাঁড় করাবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, যারা ইতিমধ্যেই প্রায় বড় ক্লাবের সারিতে চলে এসছে। কারণ গত 2022-এ তাদের পত্তন বলতে বলতে খেলা শুরু হয়ে গেল। ডায়মন্ড হারবার সামনে আছেন এই মুহূর্তে তুহিন ওদিকে পেছন দিকে পাস করেছেন। আবার একটা এখনো সুযোগ রয়েছে, শট কিন্তু দুর্বল শট, সরাসরি চলে গেল গোলরক্ষকের কাছে। একটা আক্রমণ গড়ে তোলার চেষ্টা করেছিল ওই সীমন্ত কাহার রাজু, বড় দলে খেলার অভিজ্ঞতা উঁচু করে লম্বা থ্রো, হেড ব্যাক, গোলের একটা সুযোগ ছিল কিন্তু ঠিকমতো পা লাগাতে পারলে দেখি। এবং তার সাথে যোগ দিয়েছিলেন দেবায়ন হাজরা, অভিজ্ঞ খেলোয়াড় দেবায়ন। কার্লোস ডামিরান, সেখান থেকে তুহিনের শট কিন্তু বল চলে গেল বাইরে। একটা পরিকল্পনা মাফিক, কনফিডেন্স লেভেলটা ঠিক না থাকাতে বলটা তার যতক্ষণ খেলা হয়েছে তাতে বলা যেতে পারে খুব একটা উচ্চমানের খেলা হয়নি। বিএসএস চেষ্টা করছে প্রতিপক্ষ দলকে কোনো রুম দেব না, যখনই বল ধরবে ওরা সঙ্গে সঙ্গে পেছন থেকে এসে তাকে বাধা দেওয়ার চেষ্টা করব এবং সাপোর্ট টিমে একজন কিন্তু পাননি জাস্টিন। সংযুক্তির সময় প্রায় 3 মিনিট অতিক্রান্ত, আর 1 মিনিট খেলা বাকি রয়েছে। বাঁদিক থেকে আক্রমণে বিএসএস একটা সম্ভাবনাময় আক্রমণ, দেখা যাক সেন্টার আসে কিনা। সেন্টার, এক্ষেত্রে সুকুরাম সর্দার এবং অসাধারণ গোল, অসাধারণ গোল করলেন সুকুরাম সর্দার। যে কথাটা বলছিলাম মানুষদা, এই প্রথমার্ধে বা দ্বিতীয়ার্ধে সংযুক্তির সময়টা খুব ইম্পর্টেন্ট এবং এই ক্ষেত্রে দেখলাম এই সময়তেই গোল হয়ে গেল। সুকুরাম সর্দার বলটিকে চমৎকারভাবে ট্র্যাপ করেই বাঁ পায়ে দুরন্ত ভলি বল চলে গেল জালে। একটা দৃষ্টিনন্দন গোলের সাক্ষী থাকলাম আমরা মানুষদা। অনবদ্য গোল, অনবদ্য টাচ এবং যে কাজটি করা মালিকের, দেখুন কিভাবে গোলটি হয়েছিল। বাদিক থেকে সেন্টার এসেছিল, ভারী সুন্দর ট্র্যাপ করলেন এবং বাঁ পায়ে শট করলেন, কিন্তু কাজের কাজটি করেছে তারা। 0-1 পিছিয়ে ডায়মন্ড হারবার, এক্ষেত্রে একটা ব্যাক, একটা চমৎকার প্রচেষ্টা ছিল কিন্তু বল চলে গেল বাইরে। দল গঠন করতে হয়, কিভাবে চাপ তৈরি করতে হয়, একটা সেন্টার ছিল কিন্তু এটা বাইরে ছিল, বল কিন্তু বাইরে চলে গেল। চাপ বাড়াচ্ছে বিএসএস কাউন্টার অ্যাটাকে, যেটা বলছিলাম ওরা কিন্তু কাউন্টার অ্যাটাকে আসার চেষ্টা করবে। দেখুন অ্যাটাকটা কিভাবে হয়েছিল, বল কিন্তু বাইরে ছিল। বল ক্রস, একটা ভালো সুযোগ রয়েছে, সেখানে রয়েছেন ওই তুহিন তুলে দিয়েছেন বল সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু ওখানে হেড করে বলটি বাঁচালেন বটে, কিন্তু খুব বিপজ্জনক। আমরা দেখেছি খিদিরপুরের খেলা, এই টিমগুলোর মধ্যে গতি রয়েছে। আমি মাঝারি ধরনের দলগুলোর কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু এই দলটার মধ্যে কোনো গতি নেই, এটা বিপজ্জনক হতে পারে, এক্ষেত্রে পেনাল্টি হতে পারে। রেফারি লক্ষ্য করছে রাহুল পাসওয়ান দৌড়েছিলেন, গোলরক্ষকও বেরিয়ে এসেছিলেন, সেক্ষেত্রে পেনাল্টির আবেদন করছে। আমরা আরও একবার দেখে নেব ঘটনাটি কী ঘটেছিল। ছুটছেন রাহুল পাসওয়ান, কিন্তু এটা কিন্তু যেভাবে লড়াই করছে আমি তার প্রশংসা করবো। জাভিজা স্টেন, সেখান থেকে সেন সামনের দিকে, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে, সেনটা আবার একটা বিপজ্জনক হতে পারে, দেখা যাক কি করেন, কিন্তু গোল লাইন সেভ করে দিল। একটা অনবদ্য আক্রমণ ছিল কিন্তু গোল লাইন থেকে সেভ করে দিল। এক্ষেত্রে গোলরক্ষক যে গতিতে খেলবার চেষ্টা করছে বিএসএস, তাকে কিন্তু পাল্লা দিতে পারছে না মাঝে মাঝে তাদের এই ডিফেন্ডাররা। আক্রমণে ডায়মন্ড হারবারে দেখা যাক কি করেন, আমার ব্যাক পাস, সেখান থেকে দিকে উঁচু করে বাড়ানো বল, হেড, এক্ষেত্রে গোল হতে পারে এবং গোল করলেন জবি জাস্টিন। যেভাবে হেডটি করলেন একেবারে সেকেন্ড পোস্টে দিয়ে বলটি জালে জড়িয়ে গেল। খেলার ফলাফল এই মুহূর্তে 1-1।
ভারী সুন্দর বলটি কিন্তু বাড়িয়েছিলেন। এক্ষেত্রে সেই গিরিকে প্রশংসা করব, যেভাবে ব্যাট করেছিল তাতে কিন্তু কাজের কাজটি হয়ে গেল। গোল শোধ করলো ডায়মন্ড হারবার এফসি। এই মুহূর্তে খেলার ফলাফল 1-1। দেখুন ঘটনাটি কি ঘটেছিল। গিরিকের বাড়ানো বল ছিল, সেই বলটিকে নরহরি শেষটা হেডব্যাক, সেখান থেকে চলে গেছিল জবি জাস্টিনের কাছে। এই প্রথম পরাজিত হলো অভিজিৎ। খুব দ্রুততার সাথে কাজটি হওয়ার জন্য ঠিকমতো জাজ করতে পারেননি। ওক্ষেত্রে পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করছে, তার প্রধান কারণ হচ্ছে সামনের দিকে বিপজ্জনক হতে পারে সেন্টার, কিন্তু কোনো খেলোয়াড় নেই, বিপদ এখনো কাটেনি। বল দখলের লড়াই ছিল, বল চলে গেল বাইরে। কর্নার কিক, 12 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। আরও একবার আমরা দেখে নেব কিভাবে আক্রমণটি করেছিল, কিন্তু ঠিক সময় মতো নবকুমার এক্ষেত্রে করে বলটিকে বাইরে বার করেছে। কর্নার কিক, কর্নার কিক, এক্ষেত্রে উদ্বেগজনক মুহূর্ত, কিন্তু তেজ বেড়েছে নিঃসন্দেহে ওই বিএইচএফসি নারেশ থেকে গিরিক, এক্ষেত্রে সেন্টার, এবং এক্ষেত্রে ওখানে জবি জাস্টিন চলে গেছিলেন, বল চলে গেল অভিজিতের কাছে। লড়াই চলছে দু দলের খেলোয়াড়দের মধ্যে। আবার সেই গিরিকের প্রশংসা করতে হয়, গতি রয়েছে, দূরপাল্লা শট নিতে পারেন এক্ষেত্রে গড়ানের শট, কিন্তু বল চলে গেল বাইরে। অভিজিৎ কিন্তু বলটি, সেক্ষেত্রে সেই বলকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা, লম্বা ভলি একেবারে শেষ মুহূর্তে। বলতে বলতে রেফারি সীমন্ত কাহারের লম্বা বাঁশি সাঙ্গ হলো আজকের খেলা, এবং ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের সাথে বিএসএস স্পোর্টস ক্লাবের খেলা 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হলো। খেলা সাঙ্গ হলো, দুরন্ত লড়াই হয়েছে। দ্বিতীয়ার্ধে আক্রমণের চাপ বাড়িয়েছিল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, কিন্তু সে চাপে নতি স্বীকার করেনি ওই বিএসএস এর খেলোয়াড়রা। অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বিএসএস তাদের দুর্গ সামলে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।